الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير. আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন। ওয়াল্লাহু, আল্লাহ হলেন ওই সত্তা, খলাকা কুল্লা দাব্বাতিন, যিনি পৃথিবীর সমস্ত বিচরণশীল প্রাণীকে সৃষ্টি করেছেন মিন মাইন, পানি থেকে। ফামিনহুম, সেই বিচরণশীল প্রাণীর মধ্য থেকে, মান, কিছু প্রাণী, ইয়ামশি আলা বাতনি, পেটের উপর দিয়ে হাঁটে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা রিজলাইন, এবং তাদের মধ্য থেকে কিছু প্রাণী দুই পায়ে হাঁটে। ওয়ামিনহুম মান ইয়ামশি আলা আরবা, এবং তাদের মধ্যে থেকে কিছু প্রাণী চার পায়ে হাঁটে। আরবা, আল্লাহ তাআলা এখানে চার পা বলেন না, বরং চারের উপরে হাঁটে। এরপর আল্লাহ বলেন ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা সমস্ত বিচরণশীল প্রাণীর মধ্যে তিন শ্রেণীর কথা উল্লেখ করেছেন। এক শ্রেণী, প্রথম নাম্বার বলেছেন যারা পেট দিয়ে হাঁটে। আর পেট দিয়ে যারা হাঁটে তাদের মধ্যে মানুষের জন্য সব থেকে ভীতিকর হলো সাপ এবং বিচ্ছু, সব থেকে ভীতিকর। দ্বিতীয় নম্বর বলেছেন যারা দুই পায়ে হাঁটে। দুই পায়ে কারা হাঁটে? পৃথিবীর সমস্ত মানুষ। তিন নম্বরে আল্লাহ বলেছেন যারা চারে হাঁটে, চার পা বলেন নাই, বরং চার পায়ে হাঁটে। তো আল্লাহ তাআলা প্রথম বলেছেন পেট দিয়ে হাঁটে, শেষে বলেছেন চার পা দিয়ে হাঁটে, আর মাঝখানে বলেছেন দুই পা দিয়ে হাঁটে। এই দুই পা, এদেরকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কিন্তু যারা পেট দিয়ে হাঁটে তাদেরকে কোরআন দেন নাই। যারা চার পা চতুষ্পদ জানোয়ার তাদেরকে কোরআন দেন। কি জন্য? আল্লাহ এই কথা বোঝাচ্ছেন যে বান্দা, যারা পেটে হাঁটে তাদের মধ্যে সব থেকে ভীতিকর তোমাদের কাছে মনে হয় সাপ, সেই সাপকে আমি বানিয়েছি। তোমাদের কাছে সব থেকে ভাল্লুক এবং সিংহ, হাতি, বাঘ, এগুলো সব থেকে ভীতিকর মনে হয়, সেগুলোকে আমি বানিয়েছি। তাহলে তোমার পূর্বে যারা পেট দিয়ে হাঁটে তাদেরকে আমি বানিয়েছি, এবং যারা চার পা দিয়ে হাঁটে তাদেরকে আমি বানিয়েছি, এবং তাদের সংখ্যা তোমাদের থেকে অধিক বেশি। তোমরা আমার হুকুম কিভাবে অমান্য করো? যদি আমি একবার শুধু লেলিয়ে দিই, যারা পেটে হাঁটে তাদেরকে যদি তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিই, সেই এক একটা সাপ তোমাদের মতো 700 কোটি মানুষকে গিলে ফেলতে আমার একটা সাপই যথেষ্ট। তোমাদের মতো মানুষকে আমি বাঘ এবং ভাল্লুক, সিংহকে যদি তোমাদের বিরুদ্ধে লেলিয়ে দিই, তোমাদেরকে গিলে ফেলতে আমার একটা বাঘ ভাল্লুকই যথেষ্ট। কিভাবে আমার হুকুম তোমার অমান্য করো? আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, মাইয়ামশি আলা বাতনি ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবা। আগেই বলেছেন বাতনি, যারা পেট দিয়ে হাঁটে তাদের সংখ্যা মানুষের চাইতে বেশি না কম? বেশি। কারণ এই পৃথিবীতে পানি, জলভাগ হলো 3 স্তরের, 3 ভাগ। 3 ভাগ হলো জল, 3 ভাগ হলো পানি, আর এক ভাগ হলো মাটি। সেই 3 ভাগের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় বৃহত্তম সাপ, অজগর সাপ, বিষাক্ত সাপ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এবং এক ভাগ যে মাটি, সেই মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন জঙ্গল রেখেছেন, মানুষের বিচরণশীল, মানুষের আবাসস্থলের চাইতেও সব থেকে বড় বাগান। সেই বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ার সৃষ্টি করে রেখেছেন। বান্দা, কোন হিসেবে আমার হুকুম তোমরা অমান্য করো? আমি তোমাদেরকে কোরআন দিয়েছি আমার ক্ষমতা বোঝার জন্য, তোমাদেরকে কোরআন দিয়েছি আমার কোরআন অনুযায়ী তোমরা আমার হুকুম মান্য করবে, আমার ইবাদত করবে, আমার হুকুম তোমরা, আমার কথা তোমরা শুনবে। আমার যারা শত্রু, তোমাদের যারা শত্রু, তাদের সাথে তোমরা লড়াই করবে। কিন্তু যখন তোমরা কোরআনকে ছেড়ে দিলা, চতুর্দিক থেকে তোমাদের উপর আমি শত্রুদেরকে চাপিয়ে দিলাম, তোমাদেরকে নিষ্পেষিত তারা করে ফেলতেছে। তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, এখন তোমরা সব সময় ভয়ে থাকো কখন তোমাদেরকে মানুষ পদতলিত করে ফেলবে। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আঁকড়ে না ধরবা,
ওয়াইদ নাতাকনাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লা। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনী ইসরায়েলের উপর বিশাল বড় বৃহত্তম পাহাড়কে তলদেশ থেকে উপরে নিয়েছিলাম, তাদের উপর তুলে ধরেছি। কাআন্নাহু যুল্লা, ছায়ার মতো। সেই ছায়ার নিচে, সেই পাহাড়ের ছায়ার নিচে সমস্ত বনী ইসরায়েলরা ছিল, তাদেরকে আমি বলেছি। ওয়াযান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম, তারা এটাও ধারণা করছে নিশ্চিতভাবে যে এই পাহাড় তাদের উপর ধসিয়ে দেওয়া হবে, তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হবে। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তাদেরকে আমি বললাম যে তোমাদেরকে আমি যেই কিতাব দিলাম এটা শক্তি, তোমাদের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আঁকড়ে ধরো। ওয়াযকুরু মা ফি, এবং এখানে যা আছে তা স্মরণ করো, জিকির করো, সব সময় স্মরণ করো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ক্ষমতা সম্পর্কে বুঝতে পারো, আল্লাহর জ্ঞান সম্পর্কে বুঝতে পারো। কিন্তু যখন তোমরা কোরআনকে ছেড়ে দিলা, তো আমিও তোমাদেরকে তোমাদের শত্রুর উপর ছেড়ে দিলাম। এখন চতুর্দিক থেকে মুসলমানরা মার খায়, মুমিনরা মার খায়। কেন? যতক্ষণ পর্যন্ত কোরআনকে শক্তভাবে আঁকড়ে না ধরবে ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কখনো বিজয় লাভ করতে পারবে না। তার মার খাইতে থাকবে, খাইতে থাকবে, খাইতে থাকবে, সব সময় পরাজিত হতেই থাকবে। কিন্তু এই মানুষ যখন কোরআনকে আঁকড়ে ধরবে তখন পেট দিয়ে যে প্রাণীগুলো হাঁটে, সাপ, তাদের অনুগত হয়ে যাবে। যারা 4 পা চতুষ্পদ জানোয়ার, বাঘ, ভাল্লুক, তারা তাদের অনুগত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব তাদের অনুগত হয়ে যাবে। তাদের সাথে কোনো কাফের, বেঈমান, মুশরিক জিহাদ করে, লড়াই করে, পৃথিবীর সমস্ত কাফের একত্রিত হয়ে গেল, মুসলমানের সাথে কখনো লড়াই করে বিজয় লাভ করতে পারবে না।